হ্যালো বন্ধুরা, আমি অনিতা আবার চলে এলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। স্যাটারডে আমি আর এক দিদিভাই চলে গেছিলাম বড়বাজারে শপিং করতে। শপিং কেন করতে গেছিলাম সেটা এখন আগে বলে দিই। দুদিন বাদেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেখানে ড্রেস কোড হচ্ছে লেহেঙ্গা। আর লেহেঙ্গা তো আমি কোনোদিনও পরিনি, আমার নিজের লেহেঙ্গা নেই। এবার ওদের সঙ্গীতে লেহেঙ্গা পরবে সব মেয়েরাই, তো লেহেঙ্গা তো কিনতে হবে। তাই আমরা দুজনে মিলে চলে গেছিলাম বড়বাজার। তো চলো দেখো বড়বাজারে আমরা গেলাম, কী কী কিনলাম, দেখতে থাকো ভিডিওটা। পুরো ভিডিওটা দেখে কিন্তু স্কিপ না করে, ঠিক আছে? আমি আর ওই দিদিভাই মিলে বেরিয়ে পড়লাম বড়বাজারের উদ্দেশ্যে। একটা উবের বুক করলাম, বাড়ি থেকে বেরোলাম দুপুর 1:30টায়। তো উবেরে বসে চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে 2:30টার মধ্যে পৌঁছে গেলাম বড়বাজার। এই যে এটা বড়বাজারের রাস্তায় ঢুকছে, বিশাল বড় মার্কেট। যারা এসেছো তারা জানো, হোলসেল জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। লুজও পাওয়া যায়, একটা দুটোও পাওয়া যায়, কিন্তু হোলসেল মার্কেটের জন্য এটা বিখ্যাত। মানে যত ব্যবসা করে যারা, তারা সবাই এখান থেকে মাল নিয়ে গিয়ে ব্যবসা করে, সে দোকানদার হোক বা বাড়িতে যারা ব্যবসা করো তারা। যাই হোক, আমরা শুনেছি লেহেঙ্গা বড়বাজারে ভালো পাওয়া যায়। আমিও দেখেছি, কারণ আমার বিয়ের শপিং আমি বড়বাজার থেকেই করেছিলাম, কিন্তু তখন লেহেঙ্গা নেওয়া হয়নি। এই সময় লেহেঙ্গা কিনবো তাই বড়বাজারেই চলে গেলাম, কলকাতাতেই যখন থাকি। তো সেদিনকে গরমটা একটু কম ছিল, অতটা কষ্ট হয়নি। তো আমাদের গাড়ি থামলো, তারপরে আমরা চারিদিকটা দেখতে দেখতে এগোতে লাগলাম। কারণ মেয়েরা একটু জামা কাপড়, কসমেটিক সব দিকে একটু মানে ঝুঁকে পড়ে বেশি। আর আমি ভিডিও তুলতে তুলতে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। প্রচুর দোকান, যারা এসেছো তারা জানো, মানে সুন্দর সুন্দর দোকান, সব জামা কাপড়, কসমেটিক, জুতো, ব্যাগ, ঠাকুরের জিনিস, ব্লাউজ, সব কিছু পাওয়া যায়। তারপরে খাবার জিনিস, ড্রাই ফ্রুটস, সব। তো আমরাও চারিদিকটা ভালো করে দেখতে দেখতে আমরা কয়েকটা দেখেছিলাম অনলাইনে, যেখানে লেহেঙ্গা ভালো পাওয়া যায়। অ্যাড্রেস দেখেছিলাম, দোকানের নামও দেখেছিলাম, সেই ফলো করেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু সেই দোকানটা পাইনি খুঁজে। তো রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাদের একটা দোকানে নিয়ে গিয়েছিল। যাক, তোমরা দোকানগুলো দেখতে থাকো, কত দোকান পরপর। আর বড়বাজার সানডের দিন বন্ধ থাকে, আর প্রত্যেক দিন 12টার সময় চলে, মানে শুরু হয়, খোলে সব দোকান। রাস্তাঘাটে ভিড় দেখেছো কেমন, মানে অনবরত লোক চলছে, প্রচুর রাস্তায় ভিড়, প্রচুর লোকের সমারোহ। যেহেতু এখানে বললাম মানুষ জামা কাপড় কিনে বাড়িতে ব্যবসা করে বা দোকানে নিয়ে গিয়ে ব্যবসা করে, পাইকারি হোলসেল মার্কেট, তাই জন্য ভিড়টাও বেশি। অনেকে বিয়ের শপিং করতে আসে, অনেকে বাড়িতে এমনি অনুষ্ঠানেও জামা কাপড় কিনতে আসে। যারা এসছো তারা বুঝবে। তো আমরা একটু দাঁড়িয়ে দুজনে একটু ছবিও তুলে নিলাম ঢং করে। রোদ দেখেছিলে বাইরে, কি রোদ ছিল। আমরা শনিবার দিন গেছিলাম। আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে তোমাদের আবার দোকানগুলো দেখিয়ে দিলাম। এবার আমরা যেদিকে মানে লেহেঙ্গাটা কিনতে যাবো সেদিকে যাচ্ছিলাম। প্রচুর দোকান, আমি তো দোকানের দিকে তাকিয়েছিলাম কোন জিনিসটা নেব। মানে বড়বাজারে শুধু টাকা নিয়ে যেতে হবে, টাকা যদি নিয়ে যাও মনের মতো, তাহলে মনের মতো জিনিস কিনে ব্যাগ ভর্তি করে বাড়ি ফেরা যাবে। মানে এই জায়গাটা দেখো, এত মানে লোকের ভিড়। এই যে এখানে বাচ্চাদের জামা কাপড় হোলসেলভাবে বিক্রি হচ্ছে, কত কম দাম জিজ্ঞেস করলাম। আর দেখো এগুলো কি, কত সুন্দর জুয়েলারি, কি সুন্দর হার, কি সুন্দর কানের চুড়ি, চূড়া, ব্যাগ, সেন্ট, দুর্দান্ত লাগছিল। দেখো হারগুলো, উফ, মানে কি আর বলবো। দুই মানে দিকে, রাস্তা দিয়ে এখান দিয়ে হাঁটছি, দুই দিকে হচ্ছে আমাদের মেয়েদের প্রিয় সব জিনিস। সেগুলো কাটিয়ে আমরা এগোচ্ছি রাস্তায়। রাস্তায় তো প্রচুর ভিড়, সময় লেগেছে যেতে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমরা যেখানে লেহেঙ্গা কিনেছি। এই যে দোকানটা, কৃষ্ণা ফ্যাশন।
এর ভেতরে ভিডিও তোলা বারণ ছিল বলে আমি বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, নর্মাল শাড়ি, চুড়িদারের পিস, বেনারসি সব পাওয়া যায়। মানে প্রচুর প্রচুর, আমাদের অনেক দেখিয়েছে। ওখান থেকে আমরা শাড়ি সিলেক্ট করে নিচে নেমে এলাম। যেহেতু শাড়ি নিলে তো হবে না, তার সঙ্গে পরার জন্য অনেক কিছু কিনতে হবে। তো এবার আমরা দেখতে লাগলাম চুড়ি আর গলার, কানের, ব্যাগ, এগুলো আমরা দেখছিলাম। অনেক খোঁজার পরে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন কি দাম, দিয়ে 2 হাতের জন্য চুড়ি কিনলাম। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই অবশ্যই কি কি কিনলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছে সব নিয়ে নিই। এই যে এগুলো কি গলার হার, কানের, টিকলি, গলার তো কিনতেই হবে, তো এখান থেকে একটা গলার হার কিনে নিলাম। উফ, এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে সব নিয়ে নিই, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে কেনাকাটা করে আবার একটা উবের বুক করলাম, উবেরে করে 7টার সময় বাড়ি ফিরলাম। এত টায়ার্ড এসে, যাক। তারপরে দেখো, চলো এবার তোমাদের দেখাই যে আমি বড়বাজার থেকে কী কী কিনলাম। এই যে আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি, এবার তোমাদের এক এক করে দেখাই আমি কী কী কিনেছি। প্রথমেই হচ্ছে যার জন্য আমি বড়বাজারে গেছিলাম, এটা হচ্ছে লেহেঙ্গা। এই যে দেখো লেহেঙ্গাটা, তোমরা একটু বলো কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। আমি প্রথম জীবনে লেহেঙ্গা পরবো, কোনো পরিনি। সবাই বলেছে কালারটা খুব মিষ্টি, তোমরাও জানিও কেমন হয়েছে। আর যখন পরবো তখন তো অবশ্যই দেখাবো। আর এর ব্লাউজটা তো আমি বানাতে দিয়ে দিয়েছি, কিনে এনেই বানাতে দিয়েছি, নাহলে তো দেবে না। এটা রয়েছে ওড়নাটা, এই যে ওড়নাটাও সুন্দর কাজ আছে, এই যে। আর এর সঙ্গে পরার জন্য কিনেছি জুয়েলারি কিছু। এই দেখো, তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না। এই যে এই হারটা পরবো, যখন পরবো তখনও দেখাবো। এইটা হচ্ছে ইয়াররিংস, ওইটার সঙ্গে দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে, আর রয়েছে একটা ছোট্ট টিকলি, যখন পরবো তখন তো দেখতেই পাবে। তার সঙ্গে রয়েছে কিছু ব্যাঙ্গেলস নিয়েছি 2 হাতে পরার জন্য, বা লেহেঙ্গার সঙ্গে তো চুড়ি না পরলে ভালো লাগে। এই যে 2 হাতের, এটা হচ্ছে 1 হাতের, আর 1 হাতের রয়েছে পাশে। আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই একটা পার্স নিয়েছি এই লেহেঙ্গার কালারে। তো আমার জামা কাপড়, কসমেটিক্স, ব্যাগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যখন পরবো তখন তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের বলতে হবে আমাকে কেমন লাগছে। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।